इच्छाय गोस्वामीर करे चरणवंदन यहाँ हईते विघ्ननाश अभीष्टपुरम् दुर्गमे पतिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृतायष्टिदानेन सन्तु ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। अद्वैताचार्य नित्यानंद श्रीनिवास गदाधर दामोदर मुरारी हरिदास आर्यत चैतन्य कृष्णेर भक्तगण भक्तिभावे शिरे धरी सबार चरण। षष्ठ श्लोकेर कहिला आभास मूल श्लोकेर अर्थ शुनो करिए प्रकाश। कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथ रत्ने ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। आमादेर आजकेर साक्षात्कारेर विषयबस्तु हलो स्वयं ग्रंथकार महाप्रभुर अवतरणेर आभ्यन्तरीण कारणकलाप निवेदन करछेन এই विशिष्ट श्लोके। এই कर्चार এই श्लोकटी हलो श्री चैतन्य अवतरणेर मूल उपादान। সেটিকে তিনি শ্রীরূপচরণের প্রমাণ পুরস্কার তিনি নিজেই বলছেন, আমি এতক্ষণ পর্যন্ত কেবল আভাস করলাম। যাদের চরণ বন্দনা করলে সমস্ত বিঘ্ন বিনাশন হয়, এটা আজও হয়। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গদাধর শ্রীবাস আর সব ভক্তগণ তাদের সকলের চরণের আশীর্বাদ নিয়ে আমি এই মূল শ্লোকের অভিপ্রায় প্রকাশ করার অভিলাষ করেছি। এইখানে আমাদের একটি বক্তব্য বিষয়, সব ভক্তগণের চরণ বন্দনা করার পর ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, তাহার চরণে মোর কোটি প্রণাম। যত ভক্ত আছেন তার মধ্যে শ্রীবাস পণ্ডিত হলেন প্রধান। জানো না, ইনি মহাপ্রভুর অনেক পূর্বেরই বৈষ্ণব জগতের মানে বৈষ্ণব রসধারার ইনি পথিকৃৎ। বরং উদ্ধত নিমাই পণ্ডিতকে বারে বারে নিবেদন করতেন, এরকম এহেন সুন্দর শরীর, এইরকম যৌবনোদ্দীপ্ত, তোমার লাবণ্যমণ্ডিত শ্রীঅঙ্গের সুষমা, তদুপরি তোমার যে বুদ্ধিদীপ্ত শ্রীঅঙ্গের গরিমা, তাতে মনে হয় তুমি যদি কৃষ্ণ ভজন করতে তাহলে যে আমাদের কি আনন্দ হতো। উদ্ধত নিমাই পণ্ডিত তখন শ্রীবাস পণ্ডিতের চরণে ঢিপ করে একটা প্রণাম করলেন, মানে কোনোদিন আশীর্বাদ হলে হবে করে ছুটে চলে গেলেন। তখন উদ্ধত পণ্ডিত কে তাকে স্পর্শ করবে? মহাপ্রভু আদর্শ শিশু, আদর্শ তার চাপল্য, আদর্শ গৃহী, আদর্শ তিনি বিজ্ঞবর মহান বিদগ্ধ পণ্ডিত, আদর্শ তিনি বনবাসী সন্ন্যাসী, আদর্শ প্রচারক। তার প্রতিটি পদন বিন্যাসে আমাদের গৌড়ীয় ইতিহাসের এক শ্বাসে প্রশ্বাসে বিশেষ পরিচয়। তিনি আমাদের আরাধ্য দেবতা, অধিদেবতা। তার সমস্ত ভক্তগণের মধ্যে শ্রীবাস পণ্ডিত হলেন প্রধান। কিন্তু
আমরা যখন শ্রীবাস পণ্ডিতের অনুসরণ করি, পঞ্চতত্ত্বের মধ্যে নারদ অবতরণের শ্রীবাস পণ্ডিতকে যখন স্মরণ করি, মনন করি, তাকে পূজা করি, এনার কোনো উত্তরসূরি পাওয়া যায় না কেন? শ্রীবাস পণ্ডিতের কোনো উত্তরসূরি পাওয়া যায় না, অথচ তার আঙিনায় মহাপ্রভুর সমস্ত লীলা পরিবেশিত হয়েছে, অন্তত নবদ্বীপ লীলায় 24টা বছর প্রায় তার গারস্থ জীবনের কিয়দংশ বাদ দিলে, তার যখন মহাভাব বিভাবিত মণ্ডিত শ্রীঅঙ্গের বিভূতি প্রকাশ পেল, তার যখন শ্রীকৃষ্ণ ভক্তিতে সঞ্চার হলো, সমস্ত ভক্তগণে হৃদয়ে এক আনন্দ মন্দাকিনীর ধারা বইতে থাকলো। প্রথম সেই ধারার উৎসকেন্দ্র হয়েছিল শ্রীবাস পণ্ডিতের এই আঙিনায়। সেজন্য ভক্ত ভগবানের এই ক্ষুদ্র নিবেদনেতে বিষ্ণু সরস্বতী তিনি যার পুনর্নবা গ্রন্থ, এই ছোট্ট পুস্তিকাটার নাম পুনর্নবা, তাতে তিনি তার লেখনীর মধ্যে শ্রীবাস পণ্ডিতের যে বিদগ্ধতার প্রমাণ দেখিয়েছেন, এটা একটা বিরল। কোনো কোনো লেখকের মাধ্যম দিয়ে একটা বিশেষ বিশেষ অনুভূতি প্রকাশ পায়। তার আঙিনায় মহাপ্রভু নৃত্য করেছিলেন, সাতপ্রহরিয়া ভাবে আবিষ্ট ছিলেন। এমনকি শ্রীবাস পণ্ডিত প্রভুর চরণে এমন অনুরক্ত, সমস্ত ভাই সকলকে নিয়ে একবারে দাস দাসী সকলেই মহাপ্রভুর চরণে বিকৃত। এমন বলছেন, শ্রীবাস তোমার চলে কি করে এতগুলো পোষ্য পরিবার? তখন 3টে তালি দিলেন। কি এর তো রহস্য বুঝি না। বলে, একদিন দেখব, 2 দিন দেখব, 3য় দিনে গঙ্গায় ঝাঁপ দিব। হ্যাঁ, শ্রীবাস বললি কি, যদি লক্ষ্মীও দ্বারে দ্বারে ভিক্ষা করে, আমি আশীর্বাদ করছি কোনো দিন অন্যের অভাব হবে না, কোনো অভাব থাকবে না। এত বড় আশীর্বাদ শ্রীবাস পণ্ডিতকে আশীর্বাদ দিয়েছিলেন মহাপ্রভু, কোনো দিন জরা গ্রাস করবে না, বার্ধক্য আসবে না। 2 জনকে আশীর্বাদ দিয়েছিলেন, অদ্বৈত আচার্য প্রভুকে এবং এনাকে। কিন্তু আচার্যকে তো দেখছি বয়োবৃদ্ধ হিমশৈলের মতো, তিনি প্রথম থেকেই ওই রূপ। আমাদের সন্দর্ভে একটা কথা লেখা আছে, প্রজাপতি ব্রহ্মা লোকগুরু লোকপিতা, তিনি কিন্তু বয়োবৃদ্ধ, প্রথম থেকেই ওই রূপ, এই রূপ তার। আমরা যেমন আমাদের মাপকাঠি যেমন বার্ধক্যের গণনা করে, ওই রূপ নয়। শ্রীবাস পণ্ডিতকে বার্ধক্যে গ্রাস করে নাই। আমাদের এই সংসার, এই বার্ধক্য জরা এই সমস্ত আছে, শ্রীবাস পণ্ডিতকে কবলিত করে নাই। এতদিন যার অঙ্গনে এত আনন্দ কীর্তন নর্তন হয়েছে, এমনকি নিজের মৃত পুত্রকে পর্যন্ত গণনা করল না। প্রভুর নৃত্য সংকীর্তন কীর্তনের ভিতরে বড় বাধা আসবে, সেই জন্য মৃত পুত্রকে ঘরের মধ্যে রেখেও তিনি আনন্দে, কি আনন্দ লভিলাজ শ্রীবাস পণ্ডিত, এ দৃষ্টান্ত ওইখানে আর কোথাও নাই। শ্রীমদ্ ভাগবতের চিত্রকেতু উপাখ্যানে চিত্রকেতুর ভীষণ তৃপ্তপ্ত মুক্তকণ্ঠ রুরোদহ, একমাত্র পুত্রকে পেয়েছিল, যখন হারিয়ে ফেলল তখন মুক্তকণ্ঠ রুরোদহ। সুরসেনাধিপতি পুত্র শোক কি দূর করা যায়? এই জগতের একমাত্র আশ্রয় পুত্র শোক। পুত্রমুখ দর্শন করলে যেমন উৎসব হয়, পুত্রমুখ দর্শন উৎসব সকলের ভাগ্যে হয় না। আর পুত্র বিয়োগে যে ব্যথা কাতরতা আসে, সেটা বলে বোঝানো যায় না। তাই শ্রীবাস পণ্ডিত আমাদের একটা দুর্লক্ষ চরিত্র। মৃত পুত্রকে ঘরের মধ্যে রেখে
আনন্দে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছেন। প্রভু বলছেন, আজ আমার নৃত্যেতে আনন্দে হচ্ছে না কেন? সকল ভক্তরা জানে। প্রভুকে বললেন, প্রভু কি আর বলবো, শ্রীবাসের একমাত্র পুত্র ইহলোকে নাই। কি বললে? সঙ্গে সঙ্গে সংকীর্তন পিতার সংকীর্তন রুদ্ধ হয়ে পড়ল। তখন মৃত পুত্রকে প্রাণ দিয়ে মৃত্যু এবং জন্মের রহস্য সকলকে শোনালেন। সত্যিই রহস্যময়, জন্ম এবং মৃত্যু যে রহস্যময়, এটা ভক্তগণ সকলেই জানত। আমাদের জন্য সে রহস্য গাথা লিখিত হয়ে রইল। যদি কেউ রহস্য একটুখানি অনুসন্ধান করবেন, অন্তত ভয় পেয়ে যাবেন। আমাদের সামনে সময় বড় সংক্ষেপ। মৃত্যুর পরে নিশ্চিন্ত কোনো গতি নাই। কোথায় যাব তার কোনো স্থিরতা নাই। কর্মবন্ধনে ভ্রাম্যমান সমস্ত জীব নিচয়। কে কোথায় কোন দিকে চলে যায় তার কোনো ইয়ত্তা নাই। কি দুরন্ত গতি! যেমন তৃণখণ্ড ভীষণ বেগবান ঘূর্ণিঝড়ের মুখে এসে নিজের সত্তাকে হারিয়ে ফেলে খান খান হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম আমাদের কর্মের গতি। কে কোথায় কোন দিকে যাবে কোনো স্থিরতা নাই। সেই জন্য খুব দৃঢ় করে, খুব শক্ত করে ধরতে হবে। দৃঢ় করি ধরণী তায়ের পায়ে, একবার কোনো রকমই যেন টলাতে না পারে। দৃঢ় করে ধরতে হবে। এই জন্মে নয়, একবার পরজন্ম, জন্মে জন্মে ওই যেন প্রভু তোমার চরণটাকে না ছাড়ি, জন্মে জন্মে যেন ধরতে পারি। তাহলে আশা হবে, তাহলে আশা আছে। শ্রীবাস পণ্ডিতের এই অত্যুত্তম চরিত্রের আমরা কোনো উত্তরসূরি পাই নাই। নিত্যানন্দ প্রভুর পরিবার আছে, অদ্বৈতাচার্যের আছে, গদাধর পণ্ডিত গোস্বামীর আছে, শ্রীবাস পণ্ডিতের নাই কেন? এটাই বড় রহস্যময়। নাই কেন? শ্রীবাস পণ্ডিত কি কোনো শিষ্য করেননি? তাহলে আমাদের শ্রীবাস অঙ্গ নাই, শ্রীবাস পণ্ডিতের কোনো বংশসূত্র নেই? বলছেন না, ওনারা নিত্যানন্দ পরিকর, ওনারা নিত্যানন্দ পরিবার। শ্রীবাস পণ্ডিতের কোনো পরিবার অন্তত আমার দৃষ্টিতে পড়েনি। তবে শ্রীবাস পণ্ডিতের ভ্রাতুষ্পুত্রী মা নারায়ণীর একমাত্র পুত্র ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের তার পরিবার আছে। তার মানে তিনি শ্রীপাদ দেনুরকে কৃতার্থ করেছিলেন। শ্রীপাদ দেনুর স্থিতি এখানেও নিত্যানন্দ প্রভুর করুণার অবদান। প্রভু নিত্যানন্দের সমস্ত দিকেই করুণার অবদান। এতটুকুই শ্রীবাস পণ্ডিতের উত্তরসূরি বংশ পরম্পরায় আমরা পাই, তার নিজের নয়। মা নারায়ণীর পুত্র সেই তাদের। তবে বৃন্দাবন দাস ঠাকুরের কোনো পুত্র কথা তো শোনা যায় নাই। তিনি রামহরি মহন্ত এবং সেইখানে জমিদার ছিলেন। সেই পরম্পরাক্রমে তারা গোস্বামী আচার্য রূপে স্বীকৃত। শ্রীপাদ দেনুর আমাদের কাছে বড় শ্রদ্ধাস্পদ, নিত্য স্মরণীয় স্থান। বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়েছিল যে স্থান আমরা জানি নাই। কেন জানি নাই জানেন? বৃন্দাবন যে সময় ব্যাসাবতার যে সময় মাতৃকুক্ষিতে ছিলেন, বৃন্দাবন যেই সময় আসছিলেন গর্ভে, সেই সময় বৈকুণ্ঠ দাস চলিলেন স্বর্গে। বৈকুণ্ঠ দাস বিপ্রের সাথে নারায়ণীর বিবাহ হয় হালিশহর কুমারহট্ট গ্রামে। হালিশহর নতিগ্রামে জন্ম তার। দেন্দুড়াতে স্থিতি। দেন্দুড়া মানে দেনুর। শ্রীচৈতন্য ভাগবত রচিলেন তথি। আমরা যে মামগাছি দেখি না, এইখানে জন্মস্থান নয়,
এখানে তার লীলা বিতরণ। তিনি 5 বছর স্থানে এইখানে ছিলেন কুমারহট্টে। সেই জন্য শ্রীপাঠ কুমারহট্টে এটা এইখানের সঙ্গে যাতায়াত ছিল। যেদিন মহাপ্রভু চলে গেলেন, নদিয়াকে অন্ধকার করে চলে গেলেন, শ্রীবাস পণ্ডিত তার প্রাণারাম দেবতাকে না দেখতে পেয়ে আর নবদ্বীপে থাকতে পারল না। সমস্ত নবদ্বীপ ধাম তাকে যেমন অজগরের মতো গ্রাস করতে আসছে, অন্ধকার দেখছে। শ্রীবাস পণ্ডিত তিনি সে স্থান ছেড়ে চলে গেলেন। এসেছিলেন তো শ্রীহট্ট হতে, কিন্তু আজকে নবদ্বীপকে এত ভালোবেসেছিল, সেই ভালোবাসার আমার দেবতা যখন নাই, কি হবে আমার এখানে থেকে? তিনি তখন মনে করলেন, না, একটা জায়গায় যদি থাকতে পারি তাহলে অবশ্যই মহাপ্রভুর দর্শন মিলবে। যদি কুমারহট্ট ওই ঈশ্বর পরিপাদের শ্রীপাঠে যদি ওই কাছাকাছি থাকতে পারে অবশ্যই মিলবে। আর যত কি উপেক্ষা করুন, কিন্তু শ্রীগুরুপাদকে উপেক্ষা করতে পারবেন না। শ্রীগুরুপাদ দর্শনের জন্য অবশ্যই তাকে আসতেই হবে। এটি হলো চৈতন্য ডোবা ঈশ্বর পরিপাদের শ্রীপাঠ, শ্রী গুরুদেবীর শ্রীপাঠ। বহু বহু জীবনের বাঞ্ছনীয় এর এক একটি মৃত্তিকা কণা মহাপ্রভু এবং গৌড়ীয় বৈষ্ণবের কাছে বড়ই বড়ই আদরণীয়। শ্রীপাঠ চৈতন্য ডোবা। কিন্তু কুমারহট্টের নাম রইল না কেন? ওটাই কি শ্রীবাসঙ্গন? ওটাই কি মানে চৈতন্য ডোবা? ওটাই কি ঈশ্বর পরিপাদের শ্রীপাঠ জন্মস্থান? ঈশ্বর পরিপাদের শ্রীপাঠ এই বিষয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু ওটাই কি ব্যাসাবতারের জন্মস্থান? এইখানেতেই আমাদের সংশয়। ওইটা আমি যতটুকু বুঝেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, ওইটা জন্মস্থান নয়। ব্যাসাবতারের জন্মস্থান আমি জানি, নতিগ্রাম খাসবাটিতে জন্ম তার, দেন্দুরাতে স্থিতি। নতিগ্রাম খাসবাটি বলে একটা ছোট্ট হাল্লি শহরের ভিতরে জায়গা আছে, সেখানে একটা পুরানো ধ্বংসাবশেষের মতো বহু পুরানো একটা বাড়ি আছে। ওটাই ব্যাসাবতারের জন্মস্থান। তাদের সঙ্গে আমি আলাপ করতে গেছিলাম, তাদের বংশধারার সূত্র দেখেছি, সেখানে ব্যাসাবতারের নাম আছে, শ্রীবাস পণ্ডিতের নাম আছে, তারা ব্রাহ্মণ। শ্রীবাস পণ্ডিতের নাম আছে, নারায়ণী মায়ের ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের নাম আছে, তাদেরই সে বংশধারা। এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ মিলে যে এইখানেই, এটাই যখন নতিগ্রাম খাসবাটি, এইটাই ব্যাসাবতারের জন্মস্থান। তবে প্রচার হলো না কেন? প্রচার হওয়ার কথা নয়। সেই সময়ে সমাজের এইরকম উৎপীড়ন ছিল, তার উপরে এই বালিকা অবস্থায় যদি বিধবা হয় তাকে তো পুড়িয়ে মারার কথা ছিল। সমাজ নেতারা দণ্ডধরেরা তো তাকে পুড়িয়ে মারবে, কিন্তু গর্ভগত এইরকম স্ত্রীকে পুড়িয়ে মারার এত বড় মহাপাপ তারা করতে পারল না। তবে শ্রীপাঠ বেনুর হতে যে পুস্তিকা বের হয়েছে তাতে ব্যাসাবতারের জন্ম তখনও হয়নি, কেননা চরিতামৃতের যেরকম অভিধান তাতে তিনি লিখেছেন নারায়ণী শ্রীচৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলেন শ্রী দাস বৃন্দাবন। তার মানে মহাপ্রভুর উচ্ছিষ্ট ভাজন মানে পিকদানি, চর্বিত তাম্বুল, এটি ভোজন করে ছিলেন বলেই মহাপ্রভুর আশীর্বাদে জন্ম নিয়েছিল ব্যাসাবতার নারায়ণী মায়ের গর্ভে। একদিন প্রভু নিত্যানন্দের লীলাতে তিনি তো সবসময় আবিষ্ট হয়ে থাকেন। দাস দাসীগণ তো মহাপ্রভুর চরণে অনুরক্ত,
নারায়ণী এই সমস্ত সেবায় খুবই অভ্যস্ত। সকলের একবারে প্রিয় পাত্রী রূপে বিবেচিত ছিলেন যে নারায়ণী শ্রীবাসের একটি বিশেষ, শ্রীবাস গৃহের ভিতরে একটি বিশেষ স্থান নিয়ে আছে সেবাপাত্রী। নিত্যানন্দ প্রভুকে প্রণাম করতেই বলছেন, কে মা তুমি? পুত্রবতী হও। তখন অধবদনে বলছেন, প্রভু আমি বিধবা, আমাকে পুত্রবতী বলে অভিশাপ দিলেন কেন? এটা তো আমার পক্ষে অভিশাপ, সমাজের কাছে আমি কলঙ্কিত চরিত্রা। প্রভু নিত্যানন্দ বলছেন, না, আমার এটা অভিশাপ নয়, এটা ভূ আশীর্বাদ। তুমি অবশ্যই পুত্র লাভ করবে, সেই পুত্রই হবে ব্যাসাবতার, তার দ্বারাই শ্রী চৈতন্য লীলা বিস্তারিত হবে। এটা মহাপ্রভুর আশীর্বাদের দান। তাদের পক্ষে সবই সম্ভব, কিন্তু ভগবানের পক্ষে সবই সম্ভব। কিন্তু এই অবস্থায় গর্ভসঞ্চারের পর আশীর্বাদের দ্বারাই সম হয়ে গিয়েছে। কাজীর দরবারে আনিতা হলেন। প্রভু নিত্যানন্দ এই সংবাদ শুনে অত্যন্ত রুষ্ট হয়ে কাজীর দরবারে গিয়ে বলছেন, কাজী সাহেব আপনি দণ্ড ধরা উচিত, কিন্তু কাকে দণ্ড দিতে হয় তা আপনার জানা নাই। কি দণ্ড দিবেন? মা নারায়ণীকে আপনি আনয়ন করেছেন, খবরদার জ্বলন্ত আগুনেতে হাত দিয়ে পুড়তে যাবেন না। মহাপুরুষ বিরাজ করছেন এর ভিতরে। সঙ্গে সঙ্গেই বেদধ্বনি হতে থাকলো, ব্যাসাবতার সেই বেদধ্বনি সমস্ত সভাস্থল স্তম্ভিত। সঙ্গে সঙ্গে সোনার পালকি করে বড় ভব্য সৎকার করে নারায়ণীকে পাঠিয়ে দেয় নবদ্বীপে। শ্রীবাস পণ্ডিত দেখলেন এই কথাটা তো কানাকানি হয়ে গিয়েছে, এতদিন তো ঘরের ভিতরেই ছিল, তখন সমাজে ভীষণ কঠিন, খুব কঠিন নিয়ম ছিল। এই তো সেদিনের কথা, সেদিনেই তো এই পতিব্রতাগণকে সব পুড়িয়ে মারত। শরৎ সাহিত্যে আছে এরকম, কোন দেশে মেয়েদের উপর কীরকম অত্যাচার করা হয়। সে একেবারে আফ্রিকা হতে তিব্বত হতে সব মেয়েদের উপরে কেমন কেমন অত্যাচার করে তিনি এটা লিখে গেছেন। তা আমাদের ভারতবর্ষেরও এই এদের উপরে যে অত্যাচারের কাহিনী তিনি লিপিবদ্ধ করেছেন। সতীদাহ, তখন তো এটা ছিলই। এই সতীদাহ তাকে একবার নিঃশেষে নির্মূল করে দেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয়। বলে এত বড় শক্তি পেলেন কোথায়? এত বড় শক্তির আধার হলেন অভিরাম গোপাল ঠাকুর। অভিরাম গোপাল ঠাকুরের যে তেজ, সে তেজপুঞ্জে ওইখানের মৃত্তিকা অত্যন্ত তেজিয়ান হয়েছিল, সেই জন্য এইরকম একজন বীর সন্তান জন্ম নিয়েছিল। তার বীরত্বের পূর্ব কাহিনী হলেন অভিরাম গোপাল ঠাকুর। তিনি জন্ম নেননি, দ্বাপরে শ্রীদাম সখায় এসেছিলেন। অভিরাম ঠাকুরের যে তেজ, পাষণ্ড দলনের কথা, এটা ওইখানে প্রচার হয়েছিল, সকলেই ভয়ে কাঁপত। সেই মৃত্তিকাতে জন্ম নিয়েছিল এই মহাপুরুষ। সেই জন্যই এত বড় কুসংস্কার হতে মুক্তি দিয়েছিলেন আমাদের। জ্বলন্ত দাও দাও চিতার উপরে একটা জীবন্ত মেয়ে ছেলেকে ওই রকম করে ফেলে দেওয়া যায়? কত বড় কুসংস্কার! এরকম শাস্ত্রে নির্দেশ দেয়নি। শাস্ত্রে যেভাবে নির্দিষ্ট হয়েছে তার এটা অপপ্রয়োগ হয়েছে। এত বড় ক্ষমতায় অধিকার পেয়েছিল মহাপ্রভুর করুণায়, ঠাকুর অভিরামের করুণায়। তাদের করুণা ছাড়া এ জগতের লোক বাঁচতে পারত না। শ্রীবাস পণ্ডিত দেখলেন এর ভাগ্যে, এই একেবারে হতভাগিনী নারায়ণীর ভাগ্যে কি আছে
কোন দণ্ডধর এসে দণ্ড তুলে দেয় জানি নাই, না এইখানে উচিত হবে না। কুমারহট্টে তো বিবাহ দিয়েছিলেন, তখন তো বিধবা, এবারে অজ, পাড়া গ্রামও নয়, ঘোর জঙ্গলের মতো। আমি মনে হয় 12-13 বছর আগে বা 15 বছর আগে গিয়েছিলাম। সেখানে বাঁশের বন ছিল জানেন, দিনের বেলাতে শিয়াল চিৎকার করত। আমি সেখানে প্রথম পাঠ করতে গিয়েছিলাম তার পাশে। তখনও জানি নাই যে এইখানেই ব্যাসাবতারের জন্মস্থান। লোকালয়ের মাঝে আজও প্রচার হয়নি এই রহস্য। ব্যাসদেবের জন্ম যেমন রহস্যাবৃত, ব্যাসাবতারের জন্ম সেই রকম রহস্য ঘনীভূত। এইখানেই এই জঙ্গলের মতো ক্ষুদ্র কুটির ভিতরে নারায়ণী মা বৃন্দাবন দাস ঠাকুরকে জন্ম দিয়েছিলেন, লোকলোচনের অগোচরীভূত। যেহেতু এটা সমাজে বলবার নয়, সমাজকে আড়াল করে আমাদের ব্যাসাবতারের এই করুণ কাহিনী 5 বছরের মধ্যে কোথাও লিখিত হয়নি। 5টা বছর একমাত্র সন্তানকে নিয়ে হতভাগিনী নারায়ণী কেমন করে দিন কাটিয়েছিল আমি জানতে পারিনি। কত কষ্টে দিন কাটিয়েছিল সে করুণ কাহিনী আমাদের জানা নাই। শুধুমাত্র আমরা মামগাছিতে তাকে যখন দর্শন করলাম, তার বয়স তখন 5 বছর অতিক্রম হয়েছে। শিলপাট মামগাছিতে বাসুদেব দত্তের দেবালয়ে একটু কাজকর্ম করে দেয়, মা ছেলে কোনো রকমে বেঁচে পড়তে যায়। এইখানে সারঙ্গ মুরারি ঠাকুর হলেন তার শিক্ষাগুরু, এইখানেই তার হাতে খড়ি হয়েছিল। এতটুকুর পরিচয়। এইখানে তিনি 9 বছর ছিলেন, তার মানে তখন 14 বছর বয়স হলো। সেই বয়ক্রমে নিত্যানন্দ প্রভুর লীলা বিহারের সময় সঙ্গী হয়ে যায়। প্রভু নিত্যানন্দের আশীর্বাদ পুষ্ট মন্ত্র শিষ্য ব্যাসাবতার। তারপরে তিনি দেনুরের ইতিকথা তো অনেক বৃহৎ, অনেক বড়। সেই হরিতকীর কাহিনী, যেমন অগ্রদেবে গোবিন্দ ঘোষের হরিতকীর কাহিনী, ঠিক সেই রকম অনুরূপ হরিতকী কাহিনী। সেই ধরা পুষ্করিণী, সেই হরিতকী তলা, ওইখানেই প্রভু নিত্যানন্দ ইনি বৃন্দাবনকে ত্যাগ করে চলে যান। ওইখানেই ঠাকুর বৃন্দাবন দাস তিনি অত্যন্ত মর্মন্তুদ ক্রন্দন আলাপে সেই দিগ্বলয়কে আতুর করে তোলেন। নিত্যানন্দ প্রভু তাকে আশীর্বাদ দিয়ে যান, হেথারই কর সব জীবের মঙ্গল। এইখানেই তুমি বসে জীবের মঙ্গল করো, এটি তোমার স্থান। নির্দেশ দিয়ে তিনি তার উদ্দেশ্যের পথেই চলে যান। তার পূর্বের দিনে রামহরি মহান্তকে তিনি স্বপ্নাদেশ দিয়েছিলেন, আমি সপরিকরে আসছি, অভ্যর্থনা করো। সেই স্থানে জমিদার তিনি যথাবিহিত অভ্যর্থনা করেছিলেন। তখন রামহরি মহান্ত বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের এই ক্রন্দন আতুরতা দর্শন করে, কাতরতা দর্শন করেই তাকে গৃহে নিয়ে গিয়েছিলেন। ব্যাসাবতার তাকে শিষ্য করেছিলেন। তার প্রতিষ্ঠিত নিতাই গৌর আজও সুসেবিত শ্রীপাঠ দেনুরে। সেইখানে যে এইখানেই বিখ্যাত গ্রন্থ শ্রীচৈতন্য গাথা, শ্রীচৈতন্য ভাগবত কথা এখানে লিপিবদ্ধ হয়। অন্তর্যামী নিত্যানন্দ কহিলা কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখহ পুস্তকে, তার আজ্ঞা শিরে ধরি মুই অল্প জ্ঞান, এই গ্রন্থ কইনু তার পদ করি ধ্যান। এই কটা লাইন ওইখানে লেখা আছে। এইখানেই বসে বসে সেই নীরব নিথর নিঝুম পরিবেশে তিনি চৈতন্য লীলা কাহিনীর মধ্যে নিত্যানন্দ চরিত সুধা পান করিয়ে আবিষ্ট হয়ে গিয়েছিলেন। শ্রী চৈতন্য ভাগবতের এটাই হলো
মার্মিক গাথা। শ্রীবাস পণ্ডিতের কোনো উত্তরসূরি আমরা আজও পাইনি। এবং ব্যাসাবতারের জন্ম কাহিনী, স্থান পরিচয় সেই জন্যই আমাদের ইতিহাসের প্রেক্ষাপটে লিখিত হয়নি, সমাজের দিকে দৃষ্টি দিয়ে লিখিত হয়নি। পরিচয় দেওয়ার আবশ্যক এখন হয়তো হয়েছে, কিন্তু তখন হয় নাই, ছিল না, এখন হয়েছে। সেই শ্রীবাস পণ্ডিতকে বারংবার প্রণাম করছে। যাহার চরণে মোর কোটি নমস্কার, কোটি প্রণাম। গ্রন্থকার বলছেন তার চরণে আমি কোটি কোটি প্রণাম করি। আচ্ছা, আমরা যদি বলি প্রভু আপনি প্রণাম করছেন এক ব্যক্তিকে একবার প্রণাম করলেই তো যথেষ্ট, তারপরে 2 বার 5 বার কোটি কোটি প্রণাম করে, কোটি প্রণাম করলে তো বিব্রত করা হয় তাকে। অধিক অধিক কিছু হলে তো বিব্রত বোধ করবে। এত প্রণাম কেন? যাতে তার মন চঞ্চল না হয়। প্রণাম ব্যক্তি যেমন বুঝেন অতটুকুই। প্রণাম তো বহুবিধ। দেখুন, ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে হাত জুড়েও প্রণাম করতে পারেননি, হাতগুলোও তো তীরবিদ্ধ। মনে মনে মনের অধিষ্ঠাত্রী দেবতাকে প্রণাম করছেন, শ্রী গোবিন্দকে দর্শন করে প্রণাম করছেন, একবারে চরণও পান্তে এসেছেন। সেই জন্য প্রণাম অনেকবার বারে বারে করা যায়, বহু প্রকারে করা যায়, এইখান থেকেও করা যায়। মনে মনে প্রণাম করা যায়, বহুবার করা যায়। আমরা যেন মনে না করি সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করলেই বুঝি প্রণাম হয় না। সাষ্টাঙ্গ প্রণাম করতে গেলে তো আমাদের অন্তত পুরুষদের, মহিলাদের সাষ্টাঙ্গ প্রণাম নাই, আমাদের শাস্ত্রে নিষিদ্ধ। আর পুরুষদের নাভি হতে ঊর্ধ্বের সমস্ত কি কাপড় থাকবে না, ধূলিমণ্ডিত হবে, তাকে সাষ্টাঙ্গ প্রণাম বলে। যদি কোনোদিন শৃঙ্গেরি মঠে যান, আদি শঙ্করাচার্যের যে পীঠ, আমি গিয়েছিলাম শঙ্করাচার্যকে দর্শন করার জন্য। সেখানে যারা পুরুষ আছে, সে যত বড়ই হোক না কেন বাপু, ঊর্ধ্বাঙ্গের কাপড় রাখা যাবে না, ওখানে যে সাষ্টাঙ্গ প্রণাম করতে হবে। আদি শঙ্করাচার্যের শৃঙ্গেরি পীঠ, যেটা মহাপ্রভু গিয়েছিলেন মৎস্য তীর্থ। এইরকম মৎস্য তীর্থ আমি ভূভারতে দেখিনি। প্রবাহিত কৃষ্ণা নদীতে এইরকম মৎস্য তীর্থ আমাদের চরিতামৃতেও আছে। বৃহৎকায় সমস্ত মৎস্য সকল মৎস্য তীর্থ কাকে বলে এখনো আছে। তো ওইখানে প্রণাম কেমন করতে হয় আমি ওটা দেখে এসেছি, অভ্যাস করতে পারিনি, তবে আমি দেখে এসেছি। সাষ্টাঙ্গ প্রণাম আমরা যেভাবে করি না, এরকম নয়। সাষ্টাঙ্গ প্রণামে কোনো বস্ত্র থাকবে না, নাভির উপরে, নাভির নিচে বস্ত্র থাকবে। সেই জন্য প্রণাম বহুবিধ। পঞ্চাঙ্গ প্রণাম যথেষ্ট, মানস প্রণাম আরও আরও অধিক বলবান। মানসে প্রণাম অনেক বলবান, বারংবার প্রণাম করছেন, বারংবার প্রণাম করছেন। আমরা তো বারে বারে প্রণাম করি, শ্রদ্ধাস্পদ স্থানে প্রণাম ব্যক্তিকে বারে বারে প্রণাম করি বলে অসংখ্যবার। সেই জন্যে কোটি 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 লোক, শত শত যাত্রী, হাজার হাজার যাত্রী আসছে। আমরা কি গুণে বসে আছি? 1000টা যাত্রী, একটা কম বা বেশি নেই। এইখানে সংখ্যাগুলো হলো অনন্তপর, অনন্তপর, অসংখ্য সংখ্যা, এর কোনো স্থির নাই, কত কত কত। সেই জন্য কোটি প্রণাম, বুঝিবা প্রণাম করেও শেষ হয় নাই, আশা মেটে নাই। আর একবার করি, আর একবার মনে মনে তাকে প্রণাম করছি। চাপাল গোপাল দেবকীনন্দন ঠাকুর, ইনি কত কষ্ট করে বৈষ্ণবদের নাম সংগ্রহ করেছেন জানেন? তখনকার দিনে এতগুলো নাম সংগ্রহ করা অত সহজ নয়। এতগুলো নাম
তিনি সংগ্রহ করে সকলের কাছে ভক্তি ভরে প্রণাম করছেন। সেই জন্য এদের আশীর্বাদ খুব প্রয়োজন। খুব শুভ কাজে অগ্রগতি পেতে হলে বা যেতে হলে গুরুজনদের, পূজনীয়দের, মহাপ্রভু তার পরিকরগণের, এই সমস্ত শুদ্ধ সিদ্ধ ভক্তগণের আশীর্বাদের অতীব প্রয়োজন। শুভ চিন্তনম প্রয়োজন কেন বলে, তাদের শুভ দৃষ্টি হলেই আমার কাছে সামনে যত কিছু বাধা বিপত্তি হবে থাকবে সব নষ্ট হয়ে যাবে, বিঘ্ন বিনা সব নষ্ট, বিঘ্ন দূর হয়ে যাবে। সেই জন্যই প্রণাম করার উদ্দেশ্য। কোটিবার প্রণাম করছেন, আর সব ভক্তগণকে প্রণাম করছেন, করে বলছেন আমি তো এই ষষ্ঠ শ্লোকের কেবল আভাস দিলাম, এইবার ষষ্ঠ শ্লোকের অর্থ বলবো। শ্রী চৈতন্য নিত্যা আর প্রভু নিত্যানন্দ যাহা চরণারবিন্দে পাইবে সিদ্ধান্ত। বলছেন আমি আবার একবার শুনিয়ে যাই, গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর চরণ বন্দনা করছেন, সপরিকরে বর্ণনা করছি যাতে সুসিদ্ধান্ত প্রকট হয়। আশীর্বাদ আসলেই তো হবে না, আমার ভিতর থেকে যেমন সুসিদ্ধান্ত স্থাপিত হয়। সিদ্ধান্ত স্থাপন এটা রসগ্রন্থ, তার উপরে এত বড় দার্শনিক গ্রন্থ, আবেগের স্থান নয়। একটা একটা শব্দ তাকে বিবেচনা করে প্রয়োগ করতে হয়েছে। দার্শনিকের এটাই হলো মহিমা, তারা আবেগের বশে কিছু বলে বসবে না। এত বড় দার্শনিক তিনি, সেই জন্য বলছেন তাদের চরণ বন্দনা করলে আমার যেমন সিদ্ধান্ত যথাযথভাবে বিন্যস্ত হয়, সিদ্ধান্তগুলো আমি যেমন প্রকাশ করতে পারি। বৃন্দাবনবাসী ব্রজবাসী বৈষ্ণবগণ আমাকে যে গুরুভার দিয়েছেন, এই শ্লোকে যথার্থ আমি যেমন অর্থ প্রকাশ করতে পারি। নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, দোহার প্রকাশে সব জগৎ আনন্দ। সব জগৎ আনন্দ বলে, সব জগৎ আনন্দ হয়ে গেল বলে, হ্যাঁ। কেমন করে? সূর্যোদয় অন্ধকার যায় না? অন্ধকার তো যায়। সূর্য চন্দ্র হরে যাইছে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মতো দুই ভাই জীবীর অজ্ঞান, তমনাশ করি করে তত্ত্ববস্তু দান। কেননা জগদীশ তর্কালঙ্কার তিনি লিখেছেন, একই আকাশে কোনোদিন সূর্য এবং চন্দ্রোদয় হয় না, যদি হয় তাকে বলে পুষ্পবান আকাশ। সেই জন্যই পুষ্পবন্তও, এত বড় দার্শনিক এই শব্দটা গ্রহণ করেছেন। পুষ্পবন্তও, পুষ্পবান আকাশ হয় না, কোনোদিন হয় না। তো জগতের মাঝে ভাগ্যের আকাশে গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমোনদৌ অজ্ঞানতা দূর করে দিলেন। সূর্যচন্দ্র হরে জইছে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মতো দুই ভাই জীবীর অজ্ঞান, তমনাশ করি করে তত্ত্ববস্তু দান। অন্ধকার দূর করে দিচ্ছেন। অজ্ঞানতা আমরা আগে বলেছি, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এগুলো কিন্তু আমার মুখস্থ কথা। মুখস্থ কথা কেন বলছি জানেন? আমি ঠিক এর ভিতরে অনুভব করতে পারিনি। যদি পারতাম না, তাহলে কৈতব এই ছলনা আমাকে স্পর্শ করতো না, আসলেও আমি স্বীকার করতাম না। এগুলো সব ছলনা। যত কিছু আমাদের জীবনযাত্রিক এই ব্যবহারিক যত উপচার উপকরণ, এগুলো সব ছলনার আয়োজন।
সেই জন্য কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবীর অজ্ঞানতম ধর্ম। অশুভ কর্ম না হয় অজ্ঞান, দূর, ওটা চাই না, কিন্তু শুভকর্ম অজ্ঞান। বলছে না, শুভকর্ম অজ্ঞান। এমনকি স্বর্গ, এটাও অজ্ঞানতা। এমনকি মুক্তি মোক্ষ, এটাও অজ্ঞানতা। বলছে ওইখানে থাকার একটা স্থায়ী ব্যবস্থাপত্র মিলে গেল। বাহ, এইখান থেকে পত্রটা নিয়ে নিলাম, দেখালে সুখে থাকতে পারবো। হ্যাঁ, লিপি নিয়ে চিঠিটা নিয়ে গেলে তো সুখে থাকতে পারবো। আমি যদি এখানে পুণ্য উপার্জন করে কিছু সুখ সঞ্চয় করতে পারি, তাহলে সুখের ধাম অমরাবতীতে সুখে থাকতে পারবো। একটা বিধি ব্যবস্থা হলো না? বলছে এও নিজেকে ছলনা করা হলো। বেশি দিন থাকতে পারবে না গো, যতদিন তোমার পুণ্য, তারপর ওখান থেকে গড়িয়ে পড়ে যেতে হবে। লাথি মেরে ফেলে দিবে, ওখান থেকে গড়িয়ে ফেলে দিবে। এই এত কর্কশ ভাষায় বলছেন কেন? গীতাতে বলেছেন ক্ষীণে পুণ্যে মর্ত্য লোকং বিশন্তি। শ্রুতিতে বলেছেন যথে কর্মার্জিত লোক ক্ষীয়তে তথা মূত্র পুণ্যার্জিত লোক ক্ষীয়তে। এত মার্জিত ভাষা, আপনি লাথি মেরে ফেলে দিবে। আমাদের ছলনার, কপটতার এইটাই হলো তার উপযুক্ত শাস্তি। বাধক, খুব বাধক। অজ্ঞান তমের নাম কহিয়ে কইত, এইসব অজ্ঞানতা। প্রভু নিত্যানন্দ এবং মহাপ্রভু কি দিলেন? তত্ত্ববস্তুর সাথে সাক্ষাৎকার করলেন। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। মানে সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন। আমাদের যে প্রয়োজন কৃষ্ণ প্রেম, হ্যাঁ, কৃষ্ণ প্রেম আমাদের প্রয়োজন। তবে আমাদের আচার্য আরেকটু বেশি কথা বলে দিয়েছেন। তত্ত্ববস্তু কৃষ্ণ মানে সম্বন্ধ, কৃষ্ণ ভক্তি অভিধেয় এবং কৃষ্ণ প্রেম হলো প্রয়োজন। প্রয়োজন কৃষ্ণ প্রেম। তবে আরেকটু সরস আগিয়ে গিয়ে বলেছেন আচার্য, কৃষ্ণ দাস্যের থেকে রাধা দাস্য আরো বেশি প্রয়োজন। রাধা দাস্য, এটাই হলো আমাদের আরাধনার বিষয়। রাধারানী বলছেন, আমাদের আচার্য আবিষ্ট হয়ে আছেন। বলছেন, ঠাকুরানী কিছুই পেলাম না, হাহাকার, অন্ধকার দেখছেন। ঠাকুরানী যেমন হৃদয়ের মধ্যে স্ফুরণ দিয়ে বলছেন, পাবি কি করে? হ্যারে, তুই পাবি কি করে? আমার জন্য প্রাণটা ছটপট করবে, তবে তো পাবি। আমাদের কি ছটপট করেছে? এ তো দৃষ্টান্ত নাই। আমাদের তো ছটপট করেনি, বেশ তো সুখেই আছি, বাইরের বাহ্যাবেশে তো ভালোই আছি। তাহলে রাধারানী কিচ্ছু কথা বলবেন না। বলে দৃষ্টান্ত দুই একটা আছে বটে, কিন্তু দৃষ্টান্তটা আমি মনেতে ঠিক দাগ লাগাতে পারিনি। এই বলছেন পক্ষহারা পাখি, পাখির ডানা দুটো কেটে দিলে যেমন অবস্থা হয়, আর উড়তে পারে না, কিরকম ছটপট করে, যাতনায় ছটপট করে। জলের থেকে মাছকে যেমন তুলে দেন, হ্যাঁ, জলহারা মিনের মতো কিরকম ছটপট করে। আর ফণিহারা মানে মণিহারা ফণির মতো। সব সাপের তো আর মণি হয় না। যে সাপের মাথায় স্বাতি নক্ষত্রের জল পড়ে, তার মাথায় মণি হয়। তো ওই যে মণিহারা ফণির মতো, যখন মণিটা হারিয়ে যায় না, তা আর ঠিক থাকতে পারে। সে যে কি দারুণ তার যন্ত্রণা, ভীষণ ক্রোধ আর যন্ত্রণা, ছটপট করে। এটা তো আমাদের জগতের দৃষ্টান্ত, কিন্তু ওই জগতের দৃষ্টান্ত আমরা এখনো পাইনি। তো তার ভীষণ জ্বালা, পীড়াধি নবকাল কাকুট কুটতা নির্বাসন। বিষধর মহান সর্পের যে দংশনের জ্বালা, হ্যাঁ, কিরকম জ্বালা। বলে ওটা যাকে দংশন না করেছে সে বুঝবে কি করে?
কি বুঝিবে সে কভু আসিবে সে দংশিনী চারে। কি বুঝিবে সে কি যাতনা বিষে কভু আসিবে সে দংশিনী যারে। যাকে আসিবে বিষধর দংশন করেনি তার জ্বালাটা বুঝবে কি করে। তাই সে যে জ্বালা, আমাদের আচার্য শ্রীপাদের বড় হাহাকার জ্বালা, বড় জ্বালা। সেই জন্য তাদের কাছে স্বর্গ বড় তুচ্ছ, মুক্তি আরো তুচ্ছ, ইহ জগতে যত কিছু সুখ সম্পদ সব কিছুই তুচ্ছ। না হলে কি রাধা কুণ্ড তটে পড়ি সঘনে নিঃশ্বাস ছাড়ি মুখে বাক্য না হয় স্ফুরণ। মন্দ মন্দ জিভা নড়ি প্রেম অশ্রু নেত্রে পড়ি মনে কৃষ্ণ করাই স্মরণ। এই হলো আমাদের আচার্যের চরিত্র, মনে কৃষ্ণ করাই স্মরণ। এটাই হলো আমাদের পথ। সবসময় হাহাকার করবে, হাহাকার করবে। সেই জন্য কৃষ্ণ প্রেম আমাদের প্রয়োজন। সামান্যের মধ্যে বিশেষ আছে জানেন, কৃষ্ণদাস আমাদের স্বরূপ পরিচয়, কিন্তু সামান্যের মধ্যে এটা সামান্য পরিচয়। সব জীব মাত্রই কৃষ্ণদাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। সব জীব, কেবল আমি নয়, যত জীব, অগণিত জীব, স্থাবর জঙ্গম যত জীব আছে সকলেই কিন্তু কৃষ্ণদাস। এটা আমাদের সামান্য পরিচয়। কিন্তু সামান্যের মধ্যে বিশেষ পরিচয় কি? বলে বিশেষ পরিচয় কীরকম জানেন? এই মাটির হাতি। মাটির হাতি বললে তার মধ্যে মৃৎ বুদ্ধিও হয়, অস্তিত্ব বুদ্ধিও হয়। মাটির হাতি বললে, মাটির পুতুল বললে তার মধ্যে পুতুল জ্ঞানও হয় এবং মাটি জ্ঞানও হয়। তবে মাটির জ্ঞানটা হয়। মাটির ঘট বললে মৃৎ বুদ্ধিও হয় এবং ঘট বুদ্ধিও হয়। তবে মাটির ঘট বসালে বসাবার সময় আমরা মাটি দেখি নাই, ঘট দেখি। কি পড়েলিকা রে বাবা! মাটির ঘট বসিয়েছি কিন্তু মাটি দেখছি না, ঘট দেখছি। রাধা দাসের এত অভিমান না, সামান্য আকারের ভিতরে বিশেষাকার আছে। মাটি আছে, আবার বিশেষ আকারে ঘটও আছে। কৃষ্ণদাসের থেকে আরো বেশি সরস রাধা দাস্য। এটাই হলো আমাদের প্রয়োজন। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, প্রেম, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। আর ইহ যুগ ধর্ম হলো হরিনাম সংকীর্তন। সেই জন্য কৃষ্ণ প্রেম মানে শ্রী রাধা প্রেম মানে শ্রী রাধা দাস্য। এটাই হলো আমাদের আচার্যের পদ্ধতি। মহাপ্রভু এটাই দিতে এসেছেন। গ্রন্থকার আমাদের বলছেন কি, আমি ওই সংবাদটা দিবার জন্যই তো এত আয়োজন করেছি। প্রভু নিত্যানন্দ এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ বন্দনা করছি। সূর্যচন্দ্র বাহিরার তমসে বিনাশে বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। বস্তুত কথাটা এখানে এত সহজ নয়। তখন ভাগবত পেতে গেলে সুতমুনির অধিবেশনে যেতে হবে বা শুকমুনির অধিবেশনে। যেখানে সেখানে ভাগবত হবে এমন কথা নয়, কেননা ভাগবত রসিক হওয়া চাই, তবেই তো শুকমুখাদ অমৃত দর্ব সংযুতম হবে। ভাগবত রসিক তখন ছিল না, এক ছিল, একক ছিলেন শ্রী শুকদেব, তারপরে সুত গোস্বামীপাদ। তারপরে ভাগবত অধিবেশন হয়েছে, তার পিছনে কোনো না কোনো কারণ ছিল। কিন্তু এই সুত সৌনক সংবাদে কোনো কারণ ছিল না। শুধুমাত্র তারা ভগবানের লীলাগাথা শোনার আকুতি নিবেদন করেছিল। তাতেই প্রকাশ পেয়েছে আমাদের শ্রীমদ্ ভাগবত, এই মহান পারমহংস বিদ্যা সাত্তত সংহিতা। তা সুতমুনির অধিবেশনে যেতে হয়।
মহাপ্রভুর কৃপায় সকলেই কিন্তু ভাগবত, অনেক ভাগবত, অনেক বক্তা, অনেক বক্তা। হ্যাঁ, পরশমণির সাথে কি দিব তুলনা গো, পরশ করিলে হয় সোনা, আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গাহিয়া গো, পরশ হইল কত জনা। একটা পরশ পাথর যদি লোহার খণ্ডকে স্পর্শ করে সোনা করে দেয়, এটা সত্য, কিন্তু দ্বিতীয় পরশ পাথর তো করতে পারবে না। কিন্তু মহাপ্রভুর করুণায় যে ভক্ত হয়েছে তার স্পর্শে আবার একজন ভক্ত হয়েছে, আবার একজন ভক্ত হয়েছে। প্রভু যে পথেতে যায়, যে গ্রামেতে স্থিতি, সেই গ্রামের সব লোকের হইল কৃষ্ণ ভক্তি, সকলের। তার মুখে আন শুনে তার মুখে আন, তার থেকে আর একজন, তার থেকে আর একজন, সকলে ভাগবত প্রধান, সব ভাগবত প্রধান হয়ে গেলেন, পরম ভাগবত রসিক হয়ে গেলেন। আজকে ভাগবতের এত করুণা হয়েছে কেন জানে? এটা মহাপ্রভুর অবদান। আর একটা গূঢ় সংকেত হলো কি, মরম সংকেত হলো কি, মহাপ্রভুর অবতরণে যে ভাগবতের বিন্যাস হয়েছে, তার যে রসধারা, আজ পর্যন্ত ভারতবর্ষে শুধু না, পৃথিবীর সর্বত্রই তারা একটা শ্লোক দেখে গৌড়ীয় আচার্যদের অভিমতটা কি, এই শ্লোকের উপরে গৌড়ীয় আচার্যরা কি বলেছেন, সে 3 টিকায় হোক, হ্যাঁ 10 টিকায় হোক, 8 টিকায় হোক বা 16 টিকায় হোক, কিন্তু গৌড়ীয় আচার্যরা কি বলেছেন আগে সকলেই দেখবেন। মহামান্য তারা, তাদের যে অনুধ্যান, এটা মহাপ্রভুর কৃপার দান, মহাকৃপার দান। সেই জন্যই জগতের সমস্ত বিদগ্ধ প্রবীণ